This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর এর প্রতিবাদে আজও সংসদ চত্বরে বিক্ষোভে ইন্ডিয়া ব্লক। প্রতিবাদে শামিল তৃণমূল। অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় রণনীতি ঠিক করতে বৈঠক। ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবেন ডেরেক ওব্রায়েন। এসআইআর ইস্যুতে আজও লোকসভায় হট্টগোল হওয়ার সম্ভাবনা। আমি অবশ্যই আরো ডিটেলে জানবো এই বিষয়ে। জ্যোতির্ময় কর্মকার জানাবেন। জ্যোতির্ময়, দেখো, আজকে ইন্ডিয়া ব্লকের ফের বৈঠক হয় এবং সেই বৈঠক থেকে যে সিদ্ধান্ত হয়েছে যে একদিকে যখন অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা চলবে সেই সময় এই বিহারের এসআইআর নিয়ে কোনো পরিস্থিতিতেই সুর নরম করলে চলবে না এবং সেই মোতাবেক সংসদ চত্বরে লাগাতার বিক্ষোভ দেখানো হয় গত কয়েকদিনের মতো এবং সেখানে তৃণমূল কংগ্রেসের তরফে ডেরেক ওব্রায়েন তিনি উপস্থিত ছিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে যে খবর আমরা পাচ্ছি যে তৃণমূল এবং অন্যান্য রাজনৈতিক দল বিশেষত আরজেডি তাদের তরফে সংসদের অভ্যন্তরে মুলতবি প্রস্তাব জমা দেওয়া হয়েছিল এবং সেই মুলতবি প্রস্তাব গ্রহণ না করায় প্রবল হৈহট্টগোলে লোকসভা রাজ্যসভা দুই কক্ষই কিন্তু ইতিমধ্যে মুলতবি হয়ে গিয়েছে। অর্থাৎ বিহারে এসআইআর ইস্যুতে বিরোধীরা যে কোনো পরিস্থিতিতেই তাদের সুর নরম করছে না, অন্তত যেদিন অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হওয়ার কথা সেই দিনও নয়, তা কিন্তু সামগ্রিক ছবি থেকেই স্পষ্ট। ধন্যবাদ। আরো একবার আপনাদেরকে ছবিটা দেখিয়ে নিতে চাইবো। এসআইআর এর প্রতিবাদে আজও সংসদ চত্বরে বিক্ষোভে ইন্ডিয়া ব্লক। ছবিটা দেখছেন আপনারা। প্রতিবাদে শামিল তৃণমূল কংগ্রেস। অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় রণনীতি ঠিক করতে বৈঠক, আর ইন্ডিয়া জোটের এই বৈঠকে যোগ দিয়েছেন ডেরেক ওব্রায়েন। লোকসভা এবং রাজ্যসভার দুই ছবি আপনাদের সামনে একসঙ্গে রাখছি আমরা। বিহারে বাদ যেতে চলেছে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম। সুপ্রিম কোর্ট বিবেচনার কথা বললেও আধার ভোটার রেশন কার্ড গ্রাহ্য হবে না জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশনার। এই পরিস্থিতিতে আজকে আবারও সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি রয়েছে। এডিআর এর সঙ্গে মামলা করেছে আরজেডি, তৃণমূলও। আজ বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চে মামলার শুনানি। বাংলায় ভোটার তালিকায় অবৈধভাবে নাম তোলা হচ্ছে, বিস্ফোরক অভিযোগ করে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি শুভেন্দু অধিকারী। গত সপ্তাহে সীমান্তবর্তী এলাকায় ৭০,০০০-এর বেশি ফর্ম জমা পড়েছে, সাধারণত যার পরিমাণ হয়ে থাকে ২০ থেকে ২৫,০০০। রাজ্য প্রশাসন বেআইনিভাবে রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যে ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করছে। অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ২৫শে জুলাই এর পর থেকে জারি হওয়া কোনো ডোমিসাইল সার্টিফিকেট যেন এসআইআর এ গ্রাহ্য না করা হয়, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে অনুরোধ বিরোধী দলনেতার। তারা নিজেরা ডাবল ইঞ্জিনের রাজ্যে, যেখানে শংসাপত্রে রেভিনিউ অফিসারের সই করা শংসাপত্রে একটি কুকুর, তার নাম তার বাবার নাম কুত্তা দেবী আর মায়ের নাম হচ্ছে কুতিয়া দেবী, এই নাম করে তারা নিজেদের ডকুমেন্ট তৈরি করেছেন। আর এই রাজ্যের বুকে সাধারণ মানুষকে এবং বিহারের বুকে সাধারণ মানুষের নাম বাদ দিচ্ছে। বড় বড় কথা বলেন শুভেন্দু অধিকারী, এখানে ডায়লগবাজি মেরে বেড়াচ্ছে। ওর বিজেপির কর্মী সমর্থকরা, মতুয়া সাধারণ বাড়ির মানুষরা আগামী দিন শুভেন্দু অধিকারী দেখতে পেলে রাস্তায় তারা করবে।